বন্ধুরা 2021 সালে হঠাৎ এক ব্যক্তির মোবাইলে ধরা পড়ে এক অলৌকিক কাহিনী। বজ্রপাতে হাড় হিম হয়ে যায় প্রকৃতদর্শীদের এবং ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, আর বেশি করে বিশ্বাস জাগিয়ে তুলে ভক্তদের মধ্যে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন এক রহস্যময় মন্দির সম্বন্ধে আলোচনা করব, যেটা সম্পর্কে আপনাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবে। বন্ধুরা, এটি হিমাচল প্রদেশের। তবে হিমাচল প্রদেশকে মানুষ দেবভূমি হিসাবে গণ্য করে। রাজ্যের বেশিরভাগ অংশ পর্বত শ্রেণীর, গভীর উপত্যকা, আঞ্চলিক জলপ্রপাত ও ঘন সবুজ জল দ্বারা আবৃত। পশ্চিমে হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমাচল প্রদেশের এই রাজ্য পশ্চিম থেকে পূর্ব এবং উত্তর থেকে ঢালু। হিমাচলের কলুষমুক্ত হিম বা রহস্যময় বনরাজির সমাবেশ ও বিস্ময়কর হিমাচলে রয়েছে একাধিক রহস্যময় মন্দির। বন্ধুরা, মন্দিরগুলিকে জড়িয়ে রয়েছে অসংখ্য অলৌকিক রহস্য। এমনই এক আশ্চর্য এবং অলৌকিক মন্দির হল বিজলি মহাদেব মন্দির। এটি কুলু উপত্যকার ব্যাস ও পার্বত্য নদীর সঙ্গম স্থলে রয়েছে এক পাহাড়। সেই পর্বতে 2460 মিটার উচ্চতায় রয়েছে বিজলি মহাদেবের মন্দির। কুলু জেলা থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির, বলা হয় এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা ইতিহাস গভীর অবাক করা। কথিত আছে পুরাকালে এই উপত্যকায় বাস করত কুন্তল নামে এক দৈত্য। একবার এই দৈত্য বিশাল অজগর রূপ ধারণ করে এবং সে নিজের শরীর দিয়ে ব্যাস নদীর বাধা সৃষ্টি করে, যাতে সেই জল ভাসিয়ে দেয় গ্রামবাসীদের। ভয়ঙ্কর দৈত্যের আতঙ্কে ভক্তরা মহাদেবকে স্মরণ করতে থাকেন। ভক্তর ডাকে আবির্ভূত হন স্বয়ং ভোলানাথ। ভয়ঙ্কর যুদ্ধে অজগরকে পরাস্ত করেন মহাদেব। তারপর ত্রিশূল দিয়ে বধ করেন। বিশাল আকার সেই সর্পদেহ রূপ নেয় পর্বতের কুলান্তর থেকে। এই অঞ্চলের নাম হয় কুলু। বলা হয় ভক্তদের অনুরোধে পাহাড়ে মহাদেব লিঙ্গরূপে প্রতিষ্ঠিত হন। প্রতিষ্ঠিত হওয়ার পর ঘন কালো মেঘে ভরে যায় চারিদিক। ঘন ঘন বাজ পড়তে থাকে। সকলে ভয় পেল। সকলকে মহাদেব আশ্বস্ত করেন এবং বলেন তিনি সকল বিপদ নিজের উপর ধারণ করবেন ও ভক্তদের রক্ষা করবেন। বজ্রপাতের সেই রূপকেই রূপক। এরপর সমস্ত বাজ পড়ে শিবলিঙ্গে। শিবলিঙ্গ দুভাগে বিভক্ত হয়ে যায়। ভক্তরা ওই দৃশ্য দেখে মাখন দিয়ে খণ্ডিত শিবলিঙ্গটিকে দেখে দেন। এরপরে দেখা যায় অলৌকিক দৃশ্য। মাখন লাগানো শিবলিঙ্গ দেখা যায় সত্যিই জুড়ে গেছে। বন্ধুরা, এরপরে থেকে মনে করা হয় প্রতি বছর শিবলিঙ্গের উপর ভয়ঙ্কর বজ্র পড়ে এবং শিবলিঙ্গ দুভাগে বিভক্ত হয়ে যায়। তখন মাখন দিয়ে শিবলিঙ্গটি জোড়া দিতে হয় এবং রহস্যজনকভাবে শিবলিঙ্গ জুড়ে যায়। আবার অনেকে বলেন স্বয়ং মহাদেব নাকি বজ্রপাতের দেবতা ইন্দ্রদেবকে আদেশ দেন ভক্তদের যেন বজ্রপাত থেকে কোনো ক্ষতি না হয়। তিনি আরও বলেন 12 বছর অন্তরে এই উপত্যকায় মাত্র একবারই ভয়ঙ্কর বজ্রপাত ঘটান ইন্দ্রদেব। এই বজ্রপাত মহাদেব নিজের শরীরে ধারণ করেন। বন্ধুরা, প্রতি বছর শিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে বহু ভক্তরা এই দৃশ্য দেখতে আসেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।